আব্দুল্লাহ বিন ওবাই, এই লোকটার নাম আমরা শুনলেই ঘৃণা করে, গালি দেয়, বরদোয়া করি। অথচ ওর জীবনী পুরা পড়ে দেখেছি, পুরা জীবনে শুধু একটা ভুল ছিল। কয়টা? এখন তো নবীজির মতো নামাজ পড়তো, তাও রসুলের পেছনে। বিশ্ব নবীর সাথে রোজা রাখতো, ইফতারি করতো। ওর দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, পাগড়ি ছিল নবীর মতো, দস্তরখানা বিছিয়ে খাবার খেত। আল্লাহর নবী একদিন শুধু বায়ান করতে বলেছিলেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এ কথা শোনার পরেই পেছন দিক থেকে উঠে গিয়ে নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, তোর নাম আজকে থেকে আব্দুল্লাহ। ওনার বাবার নাম যা ছিল পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। নাতি ছেলে ছিল, সেটার নামও দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। আপনি দেখেন, শুধু আব্দুল্লাহর ছড়াছড়ি কি শুনেছিল। রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ। এই কারণে আমি যে কথা বলছি, এখান থেকে শিক্ষা নেবেন। নবীজির কথা শোনার পরে লোকটা মানার মন মানসিকতা কম ছিল আমাদের চাইতে, না বেশি ছিল? কি আগ্রহ নিয়ে সব পাল্টিয়ে ফেলেছে। লোকটা যখন মারা গেছে, তার ছেলে ছোট্ট নবীজির কাছে যে বলে, হে রাসূল, আমার বাবা মারা গেছে। নবীজি বললেন, কে তুমি? আমার নাম আব্দুল্লাহ, আমার একটা ছোট ভাই আছে, তার নাম আব্দুল্লাহ। সব আব্দুল্লাহ হয়ে গেছি আমি। কাঁদো কেন? আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে, কাঁদতেছো কি? বাবার নাম আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল। নবীজি কথাটা শোনার পরে বললেন, ঠিক আছে, বাবা মারা গেছে, আমার সাথে এখন যারা বসে আছে 1-2 জন না, 22 জন সাহাবী, সব আল্লাহর জান্নাতি সাহাবী। বাবা মারা গেছে, কি করা লাগবে এখন? আমার বাবার জানাজা আপনি পড়াবেন। আমার বাবা শেষ পর্যন্ত মরণের আগে বলেছে যে নবীজির গায়ে যে জামা আছে, ওই জামাটা দিয়ে যেন আমার কাফন দেওয়া হয়, এই কাজটা আপনি করেন। নবীজি সঙ্গে সঙ্গে নিজের জামা খুলে ছেলেটার হাতে দিয়ে দিলেন। হযরত ওমর জামা খুলে যখন দিচ্ছিলেন, তখন টান দিয়েছিলেন, হে নবী, আপনি জামা দেবেন না। উহুদের ময়দানে যখন আপনি যুদ্ধে যাবার জন্য সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন, এই লোকটা পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। ওই দিন আপনি শিশুর মতো কেঁদেছিলেন, আজকে আপনি জামা দেবেন না। আপনি যেও জানেন লোকটা মুনাফিক। নবীজি বলেন, ওমর, এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ করে নাই, জামা ছেড়ে দাও। খুব খেয়াল করে শোনেন তো, জামা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 21 জন সাহাবী দাঁড়িয়ে গেছে। হযরত ওমর বসা ছিলেন, বসায় আছে, উনি আর ওঠে না। প্রথমটা ছিল, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। নবীজি বললেন, যাও, লাশ তৈরি করো, ব্যবস্থা করো, আমি আসতেছি। 21 জনকে নিয়ে নবী গেলেন। হযরত ওমর কিন্তু জায়গায় বসে আছে, উনি যাননি। জানাজা প্রস্তুতি হয়ে গেছে, নবীজি দাঁড়াবেন। হঠাৎ জিবরাইল এসে বলে, হে নবী, নামাজ থামান, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। তাফসিরে হাক্কানিতে আছে, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে। ফরিদপুরবাসী, বিবেক যদি থাকে আপনার, আমি কিন্তু হেদায়েতের নিয়তে কথা বলছি, ভালোভাবে শোনেন। 70 মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে, আর বলে না, হে নবী, আপনি এই লোকটার জানাজা পড়িয়ে, জানাজা মানে দোয়া করা, জানাজা মানে এই লোকটার জন্য দোয়া করবেন, ক্ষমা চাবেন আল্লাহর কাছে। এইরকম লোকের জন্য ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এরকম মানুষের জন্য 70 বার ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। এখানে কিন্তু কা শব্দটা নেই, হোম আছে, জমির, এটা বহুবচন। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের জন্য আয়াতটা নাযিল হয়নি, কিয়ামত পর্যন্ত এর চরিত্রে যারা চরিত্রবান হবে তারা ওই আয়াতের শামিল। এই জন্য হোম দিয়েছেন আল্লাহ। আপনি যদি 70 বার দোয়া করেন, আল্লাহ কবুল করবে না, মাফ করবে না। নবীজি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ 70 বার তুমি ডাক দিয়েছো, যে 70 বার বললে মাফ হবে না, আমি এই লোকটার জন্য 71 বার দোয়া করব। কতবার? 70 বারে যদি মাফ না হয়, 71 বার করলে তো মাফ হবে, কারণ তুমি 71 বার তো বলনি। নবীজি প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ জিবরাইল আয়াতের পরবর্তী অংশটা নাযিল করলেন, যারা আরবি গ্রামার বোঝে, ফা শব্দটার পরে লান আছে,
মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। শুধু হবে না তা না, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল নিয়ে শব্দটা আল্লাহ গঠন করেছে। এরপরে আবার হোম আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এর জন্য শুধু না, এর চরিত্রে যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে, ওরাও যদি এর মতো চরিত্রবান হয়, তাদের জন্য আপনি কেন ৭০ বার না ৭১ বার না কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা নেই। শুধু ওই লোকটার জন্য যদি হয়তো আল্লাহর কসমে আয়াত পড়তাম না, যেহেতু হোম দিয়েছে। এখন আমাদের চিন্তার বিষয় এটা যে ওর মতো চরিত্র যদি আমাদের কারো থাকে, তার কপালেও বিপদ আছে। এই লোকটার পুরা জীবনে যতটুকু আজ করলেন মিলান তো, সব জায়গায় সে রাসূলকে মেনে চলেছে। শুধু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীকেও আদর্শ হিসাবে মানত না। ওর আদর্শ ছিল আবু জেহেল। ফরিদপুরবাসী, আপনার মাথায় যদি মগজ থাকে, চিন্তা করেন, আপনি নামাজ পড়েন বাংলাদেশের ভাঙায় আমির হামজার পেছনে, আরো নামাজ পড়েছে মসজিদে নববীতে রাসূলুল্লাহর পেছনে। অনেকে মনে করে আমি ভাঙ্গা মসজিদের সভাপতি, জান্নাত পাবো না। কে পাবে জান্নাত? আপনি তো ভাঙ্গা মসজিদের সভাপতি। আবু জেহেল ছিল কাবা শরীফের তত্ত্বাবধায়ক। তাহলে এ লোকটার ইমান ভেঙে গেছে। এই যে 10টা কারণে মানুষের ইমান ভেঙে যায়, তার 5 নাম্বার কারণটা বলেছিলাম, আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নেবে, তার ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই লোকটা আবু জেহেলকে রাজনৈতিক জীবনে আদর্শ হিসাবে মানত। এই জন্য ওর জীবনের সব আল্লাহ কি করেছে? নষ্ট করে দিয়েছে। বলেন সব শেষ। ওর ইবাদত বন্দেগী কোনো কাজে, বলেন কাজে আসে নাই, আসবেও না কিয়ামত পর্যন্ত। এই জন্য এক ফির দেওয়া আছে। শুধুমাত্র এই লোকটা না, হোম দিয়ে আল্লাহ আমাদেরও বিপদের ভেতরে ফেলে দিয়েছে। না জানি আমরাও ধরা খাই কিনা। কারণ মুনাফিকের এই জার্ম যাদের ভেতরে আছে, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আজ আদর্শ হিসাবে মেনে জীবন চালাচ্ছেন, আপনি শিওর থাকতে পারেন আপনি জাহান্নামী। কারো ফতোয়া লাগবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী লেখার আগে একটা কিতাব লিখেছিলেন আল-আদাবুল মুফরাদ। এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে, পৃথিবী যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে, সে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এখন এই হিসাবে বাংলাদেশে যেহেতু 100 জনের 15 জন শুধু অ্যাক্টিভ ভাবে রাসূলকে আদর্শ মানে, বাকি 85 জন মানে না। বলেন তো তাদের কপালে কি আছে? নাকি ফতোয়া আবার আকাশ থেকে নিয়ে আসা লাগবে? এটা আকাশের ফতোয়া। মুনাফিক আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিকৃষ্ট, জাহান্নামে আল্লাহ যাদেরকে সাজাবে, সর্বনিচে একেবারে দেবে জাহান্নামে মুনাফিকদের। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 4 নাম্বার পার 5 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 15 নম্বর লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব, আগে মুনাফিকদের, এরপরে কাফেরদের। আগে কাদের কথা বলেন? এটা এত ঘৃণিত আল্লাহর কাছে, ওদের একেবারে নিচে দেবে। আবু জেহেল কাফের ছিল, ওরে অত নিচে দেবে না। এখন যদি বলেন যে এই মুনাফিক এত খারাপ, এরা তৈরি হয় কোথায়? কেউ যদি এখন আমারে জিজ্ঞাসা করে, হুজুর ইহুদি কোথায় পাওয়া যায়, বলেন যান আপনি ইসরায়েলে, শুধু ইহুদি পাবেন। কি পাবেন? যদি বলেন খ্রিস্টান দেখবো, আমেরিকায় যান, শুধু খ্রিস্টান। এখন যদি বলে কেউ বৌদ্ধ দেখবো, এই যে মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কেউ যদি বলে আমি মুশরিক দেখবো, যান ভারতে যান, শুধু মুশরিক হিন্দু পাবেন। কথা বলেন না কেন? এখন যদি এ লোকটা বলে হুজুর জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা এই মুনাফিক, এদের পাবো কোথায়? বাংলাদেশে কেন বলছেন? কারণ নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন মুনাফিক এটা শুধুমাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে। এটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি, এদের ভেতরে মুনাফিক তৈরি হয় না। ওরা সরাসরি কাফের, সরাসরি
মুনাফিক তৈরি হবে শুধুমাত্র কাদের ভেতরে? যেহেতু এই দেশে ৯৬% মুসলমান, সুতরাং এইটা থাকার সম্ভাবনা বেশি। মুনাফিকের যতগুলো চিহ্ন আছে দেখলে আপনি বুঝবেন তার ভেতরে সবচাইতে বেশি তিনটা। কয়টা? মুনাফিক দেখলেই বুঝবেন আপনি কথা বললেই মিথ্যা কথা বলে। হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে কি বলে? কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা, আমি নাম নিলাম না, আমারে বলছে হুজুর আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না, আমার জীবন শেষ হয়ে গেল। সকাল থেকে শুরু করে রাত ১১টা ১২টা পর্যন্ত শুধু মিথ্যা, আমি আর পারছি না। ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখবো, আমি আর পারলাম না। অথচ মুসলমান। নবীজি বললেন কথা বললে যে মিথ্যা কথা বলে, এই লোকটা কি? ও মুসলমান দাবি করে আজ আমাদের মতো মুসলমানদের ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। আমরা মনে করছি নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হুসাইন আছে, ওরা মনে মুসলমান। মুসলমান বলে যারা ওয়াদা করলে খেলাফ করে, কত ওয়াদা করে সব কিছু ভুলে যায়। তুমি না খন, যখন কোনো কিছু আমানত রাখা হয় খেয়ে ফেলে। এই তিনটা গুণ যাদের আছে এরা নির্ভেজাল টাটকা মুনাফিক। আর একটা গুণ আছে, যারা কথা বললে ঝগড়া যদি হয় আগে গালি দেয়। এটা তো এলাকায় গালি নেই। সেদিন একজন আইসক্রিম না, ওই যে পাঁপড় বিক্রি করে, এই লোকটা একটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে, দুই মহিলা গালি দিচ্ছিল, ওই গালিটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে। মানে ৩-৪ মিনিট এমন কোন কিছু নেই যে ওর ভেতরে নেই, যত গালি আছে দুনিয়ায় সব এক জায়গায় ফিরেছে। এই যে কথা বললে ঝগড়া হলে গালি দেয়, এরা মুনাফিক। এরা কারা? এরকম মুরব্বী মানুষ আমি দেখেছি, যুবক ছেলের সামনে যুবতী মেয়ের সামনে ওর মাকে গালি দিচ্ছে। আপনার কবে হোশ ফিরবে বলেন তো? ওই ছেলেটা যদি এখন আপনারা ধরে পিটায়, কে বাঁচাবে আপনারা?